বন্ধুরা, এখন কিন্তু বেশ ভালোভাবে শীত পড়ে গেছে। আর এই শীতে আমার এমন অনেক বন্ধুরা আছে যাদের পায়ের গোড়ালি ফেটে যাচ্ছে অথবা ঠোঁট ফেটে যাচ্ছে। আবার অনেকেই আছে যাদের স্কিনের মধ্যে কিন্তু টান টান সূক্ষ্ম ভাব চলে এসেছে। যেমন বন্ধুরা, আমার স্কিনটা আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই জায়গাটা দেখুন একদম সাদা হয়ে গেছে। মানে খুস্কো খুস্কো ভাব উঠে গিয়ে একদম স্কিনটা খসখসে হয়ে গেছে। আর এই সাইডটা হালকা লাল হয়ে গেছে, মানে র্যাশ টাইপের। তো আমার মতে এই সমস্যা হয়তো অনেক আমার বন্ধুদেরও আছে। তবে আজকে সেই সব সমস্যা থেকে আপনাদেরকে উদ্ধার করার জন্য আজকে একটা দারুণ ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। বন্ধুরা, আপনারা হয়তো এইসব সমস্যার জন্য বাইরে থেকে আপনারা ভেজলিন কিনে এনে ব্যবহার করেন। তবে আজকে আমি আপনাদেরকে ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে আপনাদেরকে ঘরেই ভেজলিন কিভাবে তৈরি করবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজেই কিন্তু বানানো যায় ঘরে ভেজলিন। তো আজকে ভেজলিনটা যেহেতু আপনাদের সাথে আমি শেয়ার করব, এই ভেজলিনটা যদি তৈরি করে আপনারা ঘরে ব্যবহার করেন তাহলে কিন্তু নিজেদের হাতে নিজেরা ত্বকটাকে যত্ন করতে পারবেন। আর এই ভেজলিনটা যদি আপনারা ইউজ করেন আপনাদের ত্বক হবে মসৃণ, নরম, উজ্জ্বল আর একদম গ্লোয়িংটা কিন্তু চলে আসবে। আমাদের যে গা হাত পা ফেটে যায়, টান টান হয়ে যায়, এই যে দেখুন আমরা যে এরকম যদি একটা দাগ টানি হালকা, কিন্তু দেখতে পাচ্ছেন তো এরকম একটা জাস্ট ভাব চলে এসছে, মানে এতটাই খসখসে হয়ে গেছে। এই শীতকালে শীতের যে ঠান্ডা হাওয়াটা হয় সেই কারণে কিন্তু আমাদের যে স্কিনের একটা জল ভাব থাকে সেটাকে কিন্তু একদম টেনে শুকিয়ে দেয়, যে কারণে আমরা এই সমস্যার মধ্যে পড়ি। তাছাড়া আপনারা হয়তো অনেকেই আছেন এমন যে আপনাদের ঘরের সামনে হয়তো কোনো দোকান নেই, অথবা রাত্রেবেলা হঠাৎ আপনাদের ভেজলিন শেষ, আপনারা হয়তো ইউজ করতে গেলেন দেখলেন কৌটোটা পুরোই ফাঁকা। কি করবেন? আজকে আমি যেভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো আপনারা কিন্তু চটজলদি সেটা বানিয়ে নিতে পারবেন ঘরে। আর বেশি সময়ও লাগবে না, খুব সহজে বানিয়ে নিতে পারবেন। ভেজলিনটা তৈরি করতে সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মোমবাতি। তবে আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে ভেজলিন তৈরি করতে মোমবাতির কি কাজ। সোজা ভাষায় বলতে গেলে এই মোমবাতি গলিয়ে যদি আমরা আমাদের স্কিনের ওপরে একটুখানি ফেলে দিই তাহলে কিন্তু পাতলা একটা আস্তরণ তৈরি হয়, আর সেখান থেকে কিন্তু আমাদের ত্বককে রক্ষা করে। মানে এই যে শীতের ঠান্ডা হাওয়াটা বইছে সেই হাওয়াটা যাতে ত্বকে না লাগে সেই কারণেই কিন্তু মোমবাতি যদি আমরা হালকা একটু ফেলে দিই তাহলে কিন্তু একটা পাতলা আস্তরণ তৈরি হয়ে যাবে, সেখান থেকে আমাদেরকে ত্বককে রক্ষা করবে। তো সেই কারণে এখানটা মোমবাতি কিন্তু আমি দিচ্ছি। আর এই যে ভেজলিনটা তৈরি করব সেটাকে জমাতেও কিন্তু এই মোমবাতিটা অনেক কাজ করবে। এখানে আমি দিয়ে দেবো 1 চামচ মতো। আমি এইভাবে কুড়িয়ে নিচ্ছি। একটা ছুরি দিয়ে করালে কিন্তু বেশি ভালো হবে, তাই একটা ছুরি দিয়ে এইভাবে আমি একদম নিয়ে নিচ্ছি। 1 চামচ মতো নিয়ে নেবো মোমবাতিটা। দেখুন পুরো 1 চামচ নিয়ে নিয়েছি। তো এটা আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার যে জিনিসটা নেবো সেটা হচ্ছে নারকেল তেল। এই নারকেল তেলও কিন্তু আমাদের ত্বকের মধ্যে খুবই ভালো কাজ করে, কারণ এই নারকেল তেল আমাদের ত্বককে কিন্তু মানে যে ত্বকের মধ্যে যে ফাটলটা ধরে সেটা থেকে রক্ষা করে, ফাটতে দেয় না ত্বককে, আর ত্বকের মধ্যে শাইনি একটা ভাব আনে, আর ত্বক একদম নরম করে রেখে দেয়। তো সেই কারণে নারকেল তেলটা কিন্তু খুবই উপকারী। আর তাছাড়া ভেজলিনটাও তৈরি করতে নারকেল তেল আর মোমবাতি দুটোই কিন্তু খুব ভালোভাবে কাজ করবে, জমতে সাহায্য করে। তো এখানে নারকেল তেল আমি 3 চামচ মতো নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ঠান্ডার জন্য মানে এতটা পরিমাণ শীত পড়েছে নারকেল তেলটা কিন্তু পুরো জমে গেছে, আর আমি গরম করতে গিয়ে একটু ফেটে গেছিল সেই কারণে এই জায়গাটা একটু বড় করে কেটে নিয়েছি, যাতে এখান থেকেই বের করে নেবো, কারণ সামনে থেকে তো বেরোবে না। তো জমে গেছে ওই কারণে এখান থেকে আমি বের করে নিচ্ছি। তো 3 চামচ মতো আমি বের করে নেব। নারকেল তেল যে কতটা ভালো কাজ করে যারা ব্যবহার করেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন, আমাকে আলাদা করে হয়তো আর নানা রকম উপকারগুলো আমাকে বলতে হবে না। তো নিয়ে নিয়েছি নারকেল তেল এখানটা 3 চামচ মতো। বাস, মাত্র এই দুটো জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের ভেজলিনটাকে জমাট বাঁধতে এই দুটো জিনিস খুবই ভালোভাবে কাজ করে। তাছাড়া এই দুটো উপকরণ আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। তো বন্ধুরা, আমি তো কিন্তু প্রত্যেকটা জিনিসের গুণাগুণগুলো আমি আপনাদেরকে বলে দিয়েছি। এবার এর মধ্যে আর মাত্র দুটো উপকরণই আমি এখানে অ্যাড করব। তো প্রথমে এখানটায় নিয়ে নেবো তার মধ্যে গ্লিসারিন। এই গ্লিসারিন কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী, কারণ ত্বককে ভেতর থেকে আমাদের রিপেয়ার করতে সাহায্য করে, আর সাথে সাথে ত্বকের মসৃণ ভাবটা নিয়ে আসে, আর ত্বককে শাইনি করে রাখে। তো এখানে গ্লিসারিন কিন্তু আমি 1/2 চামচ দেবো। এই পরিমাণগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরিমাণগুলো আপনাদেরকে ভালোভাবে কিন্তু মনে রাখতে হবে। এই পরিমাণগুলোই কিন্তু এই ক্রিমটা তৈরি করতে খুবই সাহায্য করবে। তো দিয়ে দিলাম 1/2 চামচ গ্লিসারিন। আর যে জিনিসটা দেবো সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু খুবই উপকারী আমাদের ত্বকের জন্য, কারণ এর মধ্যে ভিটামিন ই আছে যেটা আমাদের ত্বককে ভেতর থেকে মানে ভেতরে যদি কোনো র্যাশ হয়ে থাকে সেটা থেকে কিন্তু সারাতে সাহায্য করে। তো এখানে আমি এই ক্যাপসুল দিয়ে দিচ্ছি একটা। আপনারা কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুলটা যে কোনো ওষুধ দোকানেই পেয়ে যাবেন। তো ভিটামিন ই ক্যাপসুলটাও আমি দিয়ে দিলাম।
তো সমস্ত কিছুটাই দিয়ে দিয়েছি, আর দেখুন এখানে কিন্তু সমস্ত উপকরণগুলো এখনো জমাট বেঁধে আছে, কোনো কিছু একে অপরের সাথে মেশেনি। তো তার জন্য আমাদের কি করতে হবে, এটাকে কিন্তু প্রথমে আমাদের গলিয়ে নিতে হবে, তবেই কিন্তু ভেজলিংটা তৈরি হবে। তবে এখনো কিন্তু ভেজলিংটা আমাদের তৈরি হয়নি, সেটা আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা এটাকে তো গলিয়ে নিতে হবে, তার আগে এখানে আমি আরো একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে গোলাপ জল। তো বন্ধুরা গোলাপ জলটা কিন্তু পুরোপুরি অপশনাল, আমি দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো জাস্ট আমি এটা 2 থেকে 3 ফোঁটা দেবো, জাস্ট সুগন্ধি হওয়ার জন্য। 2 থেকে 3 ফোঁটা, বেশি নয়। 2 3, মাত্র 3 ফোঁটা দিলাম, এতে করে কিন্তু খুব ভালো সুগন্ধি আসবে ভেজলিংটার মধ্যে। এবার চলুন এটাকে নিয়ে গিয়ে গলিয়ে নিই। বন্ধুরা দেখুন এই হোমমেড ভেজলিংটা গলানোর জন্য আমি কিন্তু এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর জলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা সাঁড়াশের সাহায্যে এই বাটিটাকে ধরে গরম জলের ওপরেই বসিয়ে দেব, ঠিক এইভাবে, আর এই চামচটা দিয়ে এইভাবে নাড়তে থাকবো। দেখবেন আস্তে আস্তে কিন্তু গলে যাবে। এই দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু গলা শুরু করে দিয়েছে। আর এইরকম ভাবে গলতে থাকলেই দেখবেন আস্তে আস্তে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে একে অপরের সাথে মিশে যাবে। এইরকম ভেজলিং এর কৌটো দেখবেন প্রায় সবার বাড়িতেই বলতে গেলে কম বেশি থাকে। তো আমারও কাছে ছিল, তাই আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে কিন্তু এর মধ্যে আমি ভেজলিংটাকে ভরে নেব। আপনাদের কাছে যদি নাও থাকে, আপনারা যে কোনো এরকম ছোট কন্টেনারে হলেই কিন্তু এগুলো ভরে রেখে দিতে পারবেন। এবার আমি এই গলানো ভেজলিংটা আমি এই কৌটোর মধ্যেই ভরে নেব। দেখুন আমি কিন্তু ভরে নিয়েছি কৌটোর মধ্যে। তো এবার আমি এইভাবে 10 থেকে 15 মিনিট ছেড়ে দেবো, দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু জমে যাবে, পুরো ভেজলিং যেমন জমাট বাঁধা থাকে ঠিক সেরকমই জমে যাবে। এইভাবে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। বন্ধুরা এই ভেজলিং এর কৌটোটা আমি 15 মিনিট এইভাবে ছেড়ে দিয়েছিলাম, আর এখন দেখুন কত সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। তো আমি ঢাকনাটা খুলছি, আপনারা দেখে নিন। এই দেখুন কত সুন্দরভাবে জমাট বেঁধেছে ভেজলিংটা। আপনারা হয়তো অনেকেই দেখছেন যে ভেজলিং এর কালারটা হয়তো একদম সাদা ধপধপে নয়। এখানে আমাদের মানে যেটা বাজারে কিনতে পাই সেই ভেজলিংটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি, দুটো কিন্তু কালার একদম আলাদা। এটা একদম সাদা ধপধপে, এটা একটু ডাউন হয়ে আছে। তার কারণ আমার এই কৌটোটা কিন্তু অনেক পুরাতন কৌটো, যে কারণে কালারটা একটু ডাউন হয়ে গেছে, সেই কারণেই কিন্তু ভেজলিংটা একটু এরকম কালারের হয়েছে। যদি আমার নতুন কৌটো হতো তাহলে কিন্তু ভেজলিংটা পুরো এরকম সাদাই ধপধপে হতো। তো বন্ধুরা এটা তো আমার কেনা, তবে আমি যেটা ঘরে বানিয়েছি সেটা যে কতটা উপকার চলুন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন আমি কিন্তু হাতের মধ্যেই নিয়ে নিচ্ছি। তো নিয়ে আমরা যেরকম মানে আমি যে আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে হাতের মধ্যে এরকম দাগ টানলে দাগ হয়ে যাচ্ছে, তো চলুন এবার এটাকে প্রমাণ করে দেখাই যে এটা ভেজলিং এর কাজ দেবে কিনা। আমি এটা হাতের মধ্যে একটু লাগিয়ে নিলাম, যেমন আমরা ভেজলিং ইউজ করি সেইভাবেই কিন্তু ইউজ করে নিলাম। তো এবার দেখুন যদি আমি এইভাবে একটু আঙুল দিয়ে টানি, তার কিন্তু কোনোই দাগ আসছে না, মানে যে সাদা ভাবটা, এটার যে একটা সাদা ভাব আসছে সেটা কিন্তু কোনো কিছুই আসছে না, আর কোনো দাগও পড়ছে না। তবে আমার মানে গা হাত পাটা একটু ফর্সা বলে, মানে সাদা ভাব বলে কিন্তু লাল হয়ে গেছে, মানে আমি যে এরকম নখ দিয়ে টানছি। তো যাই হোক দেখতেই পাচ্ছেন এটা কিন্তু স্ক্র্যাচ পড়ে যাচ্ছে, আর এটাতে কোনো স্ক্র্যাচ পড়ছে না, দুটো কিন্তু একদম সম্পূর্ণ আলাদা। তবে এটা কিন্তু এখানে পুরো প্রমাণ হয়ে গেল ঘরে বানানো ভেজলিংটা কিন্তু দারুণ কাজ করবে। কেনাটাও করে, তবে ঘরে যদি বানিয়ে নেন তাহলে কিন্তু অনেক উপকারটা বেশি ভালোভাবে পাবেন। আর আমার যে মুখের মধ্যে এই অংশটা একদম সাদা হয়ে আছে, মানে কোষ টাইপের উঠছে, সেটাও কিন্তু খুব ভালোভাবে প্রমাণ হবে। দেখুন এইভাবে একটু লাগিয়ে নিতে হবে, মানে যেমন আমরা কিন্তু ভেজলিং এইভাবে কিন্তু ইউজ করি বন্ধুরা, প্রত্যেকে এইভাবে ইউজ করে। তো এইরকম ভাবে যদি ইউজ করবেন দেখবেন যে খসখসে ভাবটা সেটা কিন্তু আর বোঝা যাচ্ছে না, একদম কিন্তু মিলিয়ে গেল। আর এইভাবে যদি প্রতিদিন আমরা ভেজলিং ইউজ করবো তাহলে কিন্তু আমাদের স্কিন একদম নরম তুলতুলে সফট হয়ে থাকবে। তাহলে দেখতেই পেলেন যে বাড়িতে ভেজলিং বানানো কতটা সহজ। এই ভেজলিংটা আমি যে আপনাদেরকে প্রথমেই বলেছিলাম আরেকবার মনে করিয়ে দিই, হঠাৎ করে যদি রাতে ভেজলিং ইউজ করতে যাবেন দেখছেন কৌটো পুরো ফাঁকা, তখনই কিন্তু এই ভেজলিংটা আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে, মাত্র ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে। তো আমি আপনাদেরকে যেটা দোকান থেকে কিনে এনেছি সেটা দেখাচ্ছি, আর যেটা আমি ঘরে বানাচ্ছি মানে বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দুটোর কালার হয়তো একটু ডিফারেন্স, তবে আমি দুটোই আমার হাতে নিয়ে দেখাচ্ছি, আপনাদেরকে বুঝতে পারবেন। দেখুন দুটোই কিন্তু ক্রিমি ভাব জেলি ভাব হয়ে আছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর, একই রকম কিন্তু ভেজলিং ঘরেও বানিয়ে নিয়েছি আর বাজারেও পাওয়া যাচ্ছে, তবে কাজ কিন্তু সম্পূর্ণ একই রকম। দুটো ভেজলিং এরই কাজ একই রকম, সেটা আপনারা দেখলেন। আর যদি ইউজ করেন তাহলে কিন্তু আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে ভেজলিংটা তৈরি করে নেবেন, তাহলে এই শীতের মধ্যে কিন্তু আপনাদেরকে আর বাজার থেকে কিনতে হবে না, ঘরে বসেই মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন।
আর আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।